হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো সেকেন্ড সামেটিভ এভলিউশন 2024 পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। এখান থেকে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো বলবো, সাথে সাথে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো বলবো, এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তার সাথে সাথে একটা যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। প্রথমে আসছি আমি, কত নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা হবে 25 নম্বরে, সময় থাকবে কিন্তু 50 মিনিট। এরপরে চলে যাব আমরা কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। একদম প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভৌত পরিবেশ। সেখান থেকে যে ভাবমূলটি পরীক্ষা হবে সেটা হলো তাপ। তাপের থেকে কি কি প্রশ্ন আসবে, কি কি ধরনের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকবে 2টি, 2 নাম্বার, 1 গুণ 2 সমান সমান 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু একটি, 1 নম্বরের, 1 গুণ 1 সমান সমান 1। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু একটি, যেটা 2 নম্বরের। তাহলে মোট কত হলো এখানে, 2 আর 2 4 1, এখানে কিন্তু 5 নম্বরের মোট প্রশ্ন থাকছে তাপ এই অধ্যায় থেকে। এরপরে আমরা চলে যাব পরের অধ্যায়, সেটি হলো মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকে ভাবমূলের যে অধ্যায় সেটা হলো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া থেকে এমসিকিউ থাকবে কিন্তু একটি, এই যে একটি, নাম্বার থাকছে 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি, এখানেও নাম্বার থাকবে কিন্তু 1। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে একটি, সেটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন 3। তাহলে এখানে কিন্তু মোট কত হলো, 5 নাম্বার। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকছে কিন্তু 5 নম্বরের। চলে যাচ্ছি এর পরের অধ্যায়ে কি পরীক্ষা হবে দেখে নাও। 3 নম্বর অধ্যায়, সেটি হলো একই অধ্যায়ে ভাবমূলটি আলাদা, সেটা হলো মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে যে ভাবমূলটি হবে তড়িতের উপর রাসায়নিক প্রভাব। তড়িতের রাসায়নিক প্রভাব থেকে কি কি প্রশ্ন আসবে। প্রথমে এমসিকিউ দেখো একটি আসবে, 1 নাম্বার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি, সেটাও 1 নাম্বার। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে একটি, সেটা 3 নাম্বার। তাহলে মোট কত হলো এখানে 5 নাম্বার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হবে 5 নাম্বারের। এরপরের যে অধ্যায় পরীক্ষা হবে সেটা হলো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এখান থেকে কি কি প্রশ্ন থাকছে, এমসিকিউ থাকছে একটি, নাম্বার কিন্তু 1 গুণ 1 সমান সমান 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে কিন্তু একটি, নাম্বার হচ্ছে 1 গুণ 1 সমান সমান 1। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে কিন্তু একটি, এখানে নাম্বার থাকছে কিন্তু একটু বেশি, 1 গুণ 3 সমান সমান 3। তাহলে এখানে মোট নাম্বার কত হলো, 5। তাহলে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে 5 নাম্বারের। তারপরে এরপরে চলে যাচ্ছি পরের অধ্যায়। পরের অধ্যায় কী আছে দেখে নাও। পরের অধ্যায় আছে মানুষের খাদ্য উৎপাদন। এখান থেকে একই রকম প্রশ্ন থাকছে, এমসিকিউ থাকছে একটি, নাম্বার থাকছে 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি, নাম্বার থাকছে কিন্তু 1। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে একটি, কিন্তু নাম্বার থাকছে কিন্তু 3। তাহলে এখানেও কিন্তু মোট 5 নাম্বারে। তাহলে অধ্যায় কটা একটু দেখে নাও, কটায় অধ্যায় আমরা যদি হিসাব করি তাহলে এখানে ভৌত পরিবেশ তাপ একটা অধ্যায়, মৌলযোগ রাসায়নিক বিক্রিয়া একটা, 2টো অধ্যায়, মৌলযোগ রাসায়নিক বিক্রিয়া তড়িৎ রাসায়নিক প্রভাব 3টে অধ্যায়, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ 4টি অধ্যায়, এবং মানুষের খাদ্য ও তার গুণে 5টা অধ্যায়। তাহলে 5টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু মোট 5 নাম্বার করে। 5 গুণ 5 সমান সমান কিন্তু থাকছে 25 নাম্বার। এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে কিন্তু পরিবেশ বিজ্ঞানের কিন্তু আমরা সাজেশান নিয়ে ভিডিও আসতে চলেছে।